রব্বিল আলামিন, যত জগৎ আছে, আলম এক বচন, আলামিন হলো বহু বচন, অর্থাৎ জগৎ অনেকগুলো আছে। যত জগৎ আছে সব জগতের রবকে, জোরে বলো না কে? তো সব জগৎ কন্ট্রোল করবে কে? একমাত্র আল্লাহ পাকই কন্ট্রোল করবে। সূর্যকে কন্ট্রোল আল্লাহ পাক করবে, চন্দ্রকে কন্ট্রোল আল্লাহ পাক করে, তারকাদেরকে কন্ট্রোল আল্লাহ পাক করে, সব কিছুকে কন্ট্রোল আল্লাহ পাক রব্বুল আলামিন করে। এদের একটা নীতিমালা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এদের একটা সিস্টেম আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যেই সিস্টেমের বাহিরে চলতে পারে না, যেই সিস্টেমের বাহিরে যেতেও পারে না, ইচ্ছা করলেও যেতে পারবে না। আল্লাহ পাক আসমানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। সুবহানাল্লাহ কয় না? কে বলে? সূর্য চলে। তা বোঝা গেল সূর্য চলে, সূর্য স্থির নয়। কিছু কিছু ইতিপূর্বে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘোরে। আবার ইতিপূর্বে আবার কেউ বলেছে না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। আবার কেউ বলে দুইটাই ঘুরে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘোরে। এখন প্রশ্ন হবে, সূর্য চলে, সূর্য যায়। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে সূর্য যায়, যাবে কোথায়? তার স্টেশন কোথায়? বাস যাওয়া শুরু করেছে, যাবে কোথায়? বলে সে যাবে গুলিস্তান, তার স্টেশন গুলিস্তান। এখন যদি জিজ্ঞাসা করা হয় সূর্য চলে, তো প্রশ্ন আসবে সূর্য যাবে কোথায়? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে, এই আয়াতের পরের শব্দের ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ পাক বলে নির্দিষ্ট গতিপথে এসে যায়, নির্দিষ্ট গতিপথে চলে, তার একটা ঠিকানা আছে, তার একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যায়। এখন তার স্থান কোথায়, তার গতিপথ কোথায়, তার স্টেশন কোথায়, কোথায় সে স্টপিং হবে, কোথায় তার গন্তব্য হবে, ও আল্লাহ পাকের বান্দা, এটার জবাব কোথায় পাইবেন? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছে। সূর্যের কেন্দ্র স্থল হলো 7টা। কয়টা? জোরে বলে না, কয়টা? এর মধ্যে একটার কথা বলবো। সূর্য চলে দৈনিক সারাদিন চলার পরে সন্ধ্যা হওয়ার পূর্বে ডুবে যখন যায়, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে গিয়া সূর্য সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাককে বলে, আয় আল্লাহ, আগামীকাল সূর্য উদয় হব নাকি? আল্লাহ পাক যদি সূর্য উদয় হওয়ার জন্য আদেশ করে, তখন পূর্ব আকাশ থেকে আবার সূর্য উদয় হতে থাকে। আস্তে করে এখন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই, বললে গুনাহ হয়, জেল পাস হয়, তো বলতে অসুবিধা আছে? জোরে করেন সুবহানাল্লাহ। জিকির করার অভ্যাস নাই, ঠিক না বেঠিক? জিকির করার অভ্যাস নাই বিদায় নামাজের স্পিরিট নাই, কোরআন তেলাওয়াতের স্পিরিট নাই। এই জন্য নামাজ লম্বা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো করলে ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না। বুঝতে হবে দিলে সমস্যা আছে, কথা কয় না? ওয়াজ নসিহত যদি কোরআন তেলাওয়াত সম্পর্কে বলা হয়, সুদের কথা বলা হয়, ঘুষের কথা বলা হয়, ভালো লাগে না। কারণ কি? কারণ দিলে সমস্যা আছে। দিলে কি আছে? এটাকে দূর করার জন্য জিকিরের দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? নামাজ পড়তে মনে চায় না, জিকির করো।
সুদ খাইতে মনে চায় জিকির করো, গুনাহ করতে মনে চায় জিকির করো। জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যাবে, জিকির করলে নামাজি হয়ে যাইবা। কোরআন তেলাওয়াত বেশি করে করো, জিকিরের ফায়দা হবে। কান্না বেশি করে করো রে মুসলমান, তোমার জিকিরের ফায়দা হয়ে যাবে, অন্তর পরিষ্কার হবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কেন্দ্রস্থল রেখেছেন 7টা গন্তব্যস্থল। এর মধ্যে প্রধান গন্তব্যস্থল হলো আরশে আজিমের কাছে গিয়া সূর্য উদয় হওয়ার আগে একবার সেজদা করে, সূর্য অস্তে যাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে একবার সেজদা করে। তো দৈনিক 2 বার সেজদা আরশে আজিমের কাছে গিয়া আল্লাহ পাকের দরবারে সূর্য সেজদা করে। আল্লাহ পাক যদি সূর্যকে অনুমোদন দেয়, তখন সূর্য পূর্ব আকাশ থেকে উদয় হতে থাকে। এই জন্য সূর্য তার গতিপথে চলে, সূর্য অন্য কোন পথে চলে না। সূর্য চন্দ্রের পথে যায় না, চন্দ্র গ্রহের পথে যায় না, সূর্য শনির পথে যায় না, রবির পথে যায় না, মঙ্গলের পথে যায় না, বুধের পথে যায় না, বৃহস্পতির পথে যায় না। সূর্য সূর্যের গতিপথে চলে, একটার সাথে আরেকটা টক্কর খাবে না। কারণ আল্লাহ পাক এটার সিস্টেম এরকমই করে দিয়েছে যে যেই পথে চলবে, যেই পথে চলার জন্য আল্লাহ পাক পথ দান করেছে, ওটাই হলো সূর্যের জন্য হেদায়েতের পথ। এই জন্য সূর্য কখনো ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক সূর্যকে ধ্বংস না করবে। যখন কিয়ামত হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, তখন ইকতারাবা লিন্নাস, মানুষ তখন চাঁদ দেখতে তার পারবে, সূর্যকে দেখতে পারবে, তারকাদেরকে দেখতে পারবে। খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আসমানটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যাচ্ছে। এটা হবে কিয়ামতের আগে, এর আগে আর কখনো হবে না রে মুসলমান। দুনিয়ার যত বিজ্ঞানী বলে না কেন যে সূর্য ধাক্কা খাবে, উপগ্রহ ধাক্কা খাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী কখন শেষ হবে এটার ইলম কার কাছে আছে? নাসার মতো যদি বড় বিজ্ঞানীও বলে অমুক দিন ধ্বংস হয়ে যাবে, অমুক দিন অমুক গ্রহ জমিনে পৃথিবীর সাথে ধাক্কা খাবে, বিশ্বাস করা যাবে? কারণ এটার ইলম কার কাছে আছে? তো সূর্য সূর্যের পথে চলবে, চাঁদ চাঁদের পথে চলবে, দুনিয়া দুনিয়ার পথে চলবে। এটার নাম হলো আসমান এবং জমিনের হেদায়েত। আল্লাহ পাক এই পদ্ধতিতে আসমানকে টিকায় রাখছেন হেদায়েত দিয়া, জমিনকে আল্লাহ পাক টিকায় রাখছে হেদায়েত দিয়া। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে হেদায়েত দান করে। তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না? করে? জোরে বলে না করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হেদায়েত কিভাবে দান করে বুঝতে পেরেছি, জমিনের হেদায়েত কিভাবে দান করে বুঝতে পারলাম। তো মানুষের হেদায়েত আল্লাহ পাক কিভাবে দান করে এটা আমার বোঝার দরকার আছে কিনা নাই? সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ পাক যাকে হেদায়েত আল্লাহ যাকে দিতে চায়, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়, ইসলামের জন্য আল্লাহ তার সিনাটাকে প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। তো বুঝতে পারলাম সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়। তো আমি আর আপনি হেদায়েত পাইলাম কিনা? আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের জন্য, ইসলামের জন্য আমার আপনার সিনাটাকে আল্লাহ খুলে দিল কিনা, এটা বুঝবো কিভাবে? এটার আলামতটা কি?
জানার দরকার আছে কিনা নাই? জোরে বলে না আছে কিনা নাই?